ছায়াকৃত অংশের ক্ষেত্রফল 10√3। তার মানে এই যে অংশগুলো পেয়েছি এই 4টি অংশই কিন্তু সমান, যেহেতু সুষম বহুভুজ ষড়ভুজ, এই 4টি অংশই কিন্তু সমান। এদের ক্ষেত্রফল কত? 10√3 হলে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্যকে a√b আকারে প্রকাশ করা যায়। তার মানে এমন একটা সংখ্যা হতে পারে 5√2 এরকম হতে পারে, 6√3 এইরকম হতে পারে, জাস্ট এই আকারে প্রকাশ করা যায়। এ বির মান আমার অজানা, সেই এ বির মানটা বের করতে হবে। বের করার পরে a প্লাস বি এর মান কত বের করতে হবে। বুঝতে পেরেছি কিনা? আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রফলের এখান দিয়ে আমাকে বাহুর দৈর্ঘ্যতে চলে আসতে হবে। আচ্ছা রিহুন বলো তো, সুষম বহুভুজের প্রত্যেক কোণের মান কত? 120 ডিগ্রি। নিয়ম কি? n-2 ইন্টু 180। এটা দিলে কি হবে? বাই এন। একটা কোণের মান আছে বাই এন, বাই এন ওটা হচ্ছে কোণের সমষ্টি। এখন n = 6, বাহুর সংখ্যা 6, তার মানে এখানে 6 - 2 ইন্টু 180 বাই 6 ইকুয়াল টু 4 ইন্টু 180 বাই 6, 318, 120 ডিগ্রি। তাহলে আমরা জানি সুষম ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান আছে 120 ডিগ্রি করে। এখন আমাকে এই যে অংশের ক্ষেত্রফলটা এটা বের করার চেষ্টা করতে হবে, তাই তো? এইটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এটা 4 দিয়ে গুণ করলে টোটাল 10√3 লিখতে পারবো, ঠিক কিনা? এর বাহুর দৈর্ঘ্য মনে করি x, এর বাহুর দৈর্ঘ্য x, সুষম বহুভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করি x। আচ্ছা এই বিন্দুটা কি হয়েছে বলো তো? মধ্যবিন্দু না? ওটা মধ্যবিন্দু কিনা? এই বাহুর এটা মধ্যবিন্দু কিনা? তাও হবে, 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 সমস্যা নাই, যাই করবা ওই একই ব্যাপার আসবে। এটাকে তুমি x ধরো, তোমার ফার্স্টের কাজ হচ্ছে এটাকে ক্ষেত্রফল বের করা। তাহলে এর x ধরলে এটু কত হবে বলো তো? x/2 হবে, x/2 হবে, হবে কিনা? এইবার আমার কোণের মানটা জানার দরকার। আমি এটাকে একটু ইয়ে করি, যে আমরা একটা আলাদাভাবে ছবি আঁকি। এটা এই কোণটার মান কত? 120 ডিগ্রি। এই বাহুটার দৈর্ঘ্য কত? x, এটাও x, ঠিক কিনা? x ধরেছি। এর মধ্যবিন্দু পেয়েছি না? আমাকে কিন্তু এইটার ক্ষেত্রফল বের করতে হবে। খেয়াল করি, এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক কিনা? ওখান থেকে একটা পার্ট আমি বের করে নিলাম। দেখো এখানে মধ্যবিন্দু ধরেছি, এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে আমি ওই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন এটাকে এই সমান করে এখানে বাড়াই দিই, বাড়াই দিয়ে এটা যোগ করি। এটা 90 ডিগ্রি, এইটা ছিল 120 ডিগ্রি, তাহলে এটা কত? 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক কিনা? এই বাহুটা x, এই বাহুটা x/2, এটা হচ্ছে x। আমার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি লাগবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই কিনা? এটা এই যে এইটুকু এরকম না? x/2 এখানে যখন সুষম বহুভুজ হবে তখন তো এই কর্ণ যোগ করলে তো মধ্যবিন্দু দিয়ে যাবে, ওই বাহুর মধ্যবিন্দুকে টাচ করবে, বুঝেছো? এটা যখন সুষম বহুভুজ হবে তখন এটা যখন টান দিব তখন এর মধ্যবিন্দু দিয়ে যাবে। সর্বসমতা দিয়েও প্রমাণ করা যায়, সর্বসমতা দিয়ে প্রমাণ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, সর্বসমতা দিয়ে প্রমাণ করা যাবে, সমস্যা। সুষম বলা আছে, তার তো সমস্যা নেই, সুষম বলা আছে।
এখন টার্গেট হচ্ছে আমার কি করতে হবে, এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আমার 8 এর মান দরকার। এটা কিন্তু এই ত্রিভুজের উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা। হ্যাঁ, এইটুকুর মান s/2, এটির মান। আচ্ছা কিভাবে আসে দেখো, আমি এই কোণটা 60 ডিগ্রি ধরেছি না, কারণ কি 120 এই 360 180 থেকে 120 বাদ দিলে এই কোণটা পেয়েছি 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আমি যদি sin 60 ডিগ্রি ধরি, তাহলে কোনটা বাই কোনটা হয় বলতো, এবি বাই এডি না এডি বাই এবি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বুঝেছি কিনা। এইটা লম্ব, এইটা অতিভুজ। এখন এর মান কোনটা জানা আমার, এডির মান বের করতে হলে এডি বাই কি এবির মান কত, এক্স। এখন বলো এই সাইন 60 ডিগ্রির মান কত, ওকে, বা √3/2 ইকুয়াল টু কোনটা, ভুল লিখেছি, এডি বাই এক্স, এবি ইকুয়াল টু এক্স। হ্যাঁ, আমার এডির মান দরকার, বা 2AD ইকুয়াল টু x√3, ঠিক কিনা। অতএব এডি ইকুয়াল টু x√3/2, বুঝো কিনা দেখো। এডি ইকুয়াল টু x√3/2, বুঝছি। মনে করো একটা ত্রিভুজের একটা বাহু দেয়া আছে, একটা কোণ দেয়া আছে, বাকি বাহু বের করা যায় সহজেই, যদি কোণের মান জানা থাকে বাকি বাহু সহজে বের করা যায়। এখানে হয়েছে কি, এরকম একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা বলেছে এক্স, না এইটা বলেছে এক্স, আর এটা হচ্ছে x/2, ঠিক কিনা। আমি এইটার মান বের করেছি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমরা কিভাবে বের করেছি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে এটা, এই লম্ব এই অতিভুজ, সাইন 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, সাইন 60 ডিগ্রির মান মানে এই এবি ইকুয়াল টু এক্স, সাইন 60 ডিগ্রি √3/2, এখান দিয়ে 8 গুণন করেছি, এর সাথে এটা গুণ করেছি, 2AD হয়েছে, এটা কিন্তু x√3 হয়েছে, আবার এই 2 দিয়ে ভাগ হয়ে গেছে। এই মানটা কি পেয়েছি বলো, এই উচ্চতা পেয়েছি। এইবার এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমির গুণ উচ্চতা, ঠিক কিনা, হাফ ইন্টু x/2 ইন্টু x√3/2, বুঝো কিনা দেখো। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি এক্স এর মাধ্যমে, এক্স হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই এক্স যা পাবো তাই কিন্তু a√5 a√b আকারে আসবে, বুঝেছো। এখানে মানটা কত আসবে বলো, বা x² √3/8। এখন এইটা কয়টার ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল পেয়েছি, এরকম 4টি আছে না, তাহলে ছায়াকৃতি অংশের ক্ষেত্রফল কত পাবো বলো, ওটা 7 দিয়ে গুণ করবো, অতএব
বলো কোনটা? এটা ক্ষেত্রফল। এই যে মনে করে এইটা হচ্ছে আমার ভূমি, এইটা উচ্চতা। আমি উচ্চতা বের করার জন্য এত কাজ করি। এই ত্রিভুজটা এখানে নিয়ে এসেছিলাম না, ওর একটা ছবি বের করে নিয়ে আসলাম এখানে বের করার জন্য, তাই না? এইটাই তো, এইটা মনে করি এটা হাফ হাফ এক্স, আর এর যে উচ্চতাটা, এই উচ্চতা বের করার জন্য কিন্তু এই কাজটা করেছে। উচ্চতাটা কাকে বলে? কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে। তাহলে এই উচ্চতাটা বের করার জন্য, এডির মান বের করার জন্য কিন্তু আমি ওখান থেকে বের করে এনে এডির মানটা বের করেছি। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে এটা পেয়েছি। ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে এস 4 গুণ এক্স স্কোয়ার √3/8 ইন্টু 4, ঠিক আছে, ইকুয়াল টু এক্স স্কোয়ার √3/2। এখন এইটা সমান কত বলো? বুঝেছো? তাহলে এক্স স্কোয়ার √3/2 ইকুয়াল টু 10√3, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি পাবো? এক্স স্কোয়ার ইকুয়াল টু 10√3 ইন্টু এটা ওদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2 উপরে যাবে, √3 নিচে আসবে, আসবে ইকুয়াল টু 20, ইকুয়াল টু 20। এক্স ইকুয়াল টু কত পাবো? √20। এই √20 কে √b আকারে প্রকাশ করতে হবে। 2√5 হয়, 2√5 হয়। কিভাবে হয়? আমি সবসময় চিন্তা করবো যে এই যে 20 আছে ভিতরে, এই ভিতরে এই 20 কে এমন ভাবে ভাঙাবো যেন একটা বড় পূর্ণবর্গ সংখ্যা আসে, তার সাথে যা গুণ আসুক। 4 × 5 = 20 হয় না? 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এর ভিতরের অংশটাকে আমি 4 × 5 লিখতে পারি, 4 × 5। তার মানে কি হয়? 4 এর রুট ইন্টু 5 এর রুট, তার মানে 4 এর রুট হলো 2√5। তাহলে আমি এ বি আকারে প্রকাশ করলাম না, a√b, a√b ইকুয়াল টু 2√5। তাহলে এর মান কত? 2, বি এর মান কত? 5। অতএব a প্লাস b ইকুয়াল টু 2 + 5 ইকুয়াল টু 7। দ্যাট ইজ দ্য আনসার। a প্লাস b ইকুয়াল টু 7।